বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ফ্যাসিবাদী সরকার। দ্রুত আমার এই বক্তব্যটি ছড়িয়ে দিন। আজ এই মুহূর্তে ফ্যাসিবাদী সরকার সারা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে। দেশপ্রেমিক বিভিন্ন সংগঠনের নেতাদেরকে গ্রেপ্তার করে আবার এই দেশটাকে অচল করে দিতে চায় এই ফ্যাসিবাদী শেখ হাসিনা। আপনারা জানেন, গত কয়েকদিন পর্যন্ত লোমহর্ষক নির্যাতন, নিপীড়ন, হাজার হাজার মানুষকে হত্যা করার পরেও শেখ হাসিনার মনে হয় যেন হৃদয়ের তার ক্ষোভ শেষ হয়নি। মানুষ মেরেছে, উল্টো মানুষ মারার পরেও এখন আবার নেতাকর্মীদেরকেই গ্রেপ্তার করছে। যারা নির্যাতিত, যারা নিপীড়িত তাদেরকেই গ্রেপ্তার করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে একটি গাড়ি, একটি বাড়ি কিংবা একটি সম্পদ, এটার যত মূল্য তার চেয়ে কোটি গুণ মূল্য হচ্ছে আমাদের দেশের একজন সাধারণ নাগরিকের। বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে যারা হত্যা করেছে তার একটা ভিডিও ফুটেজ আওয়ামী লীগের টিভি, এই যারা যারা দালালি করছে তারা দেখায় না, সময় টিভি দেখায় না। সকাল সন্ধ্যা তারা বিবৃতি দেয় কোথায় ছাত্র শিবির, কোথায় শিবিরের নেতা ধরা পড়েছে, কোথায় কি বক্তব্য দিয়েছে, কার সাথে কার চ্যাট হয়েছে, সব ভোকাস কিছু ইনফরমেশন দিয়ে নিউজের পর নিউজ দিচ্ছে। অথচ এদেশের হাজার হাজার মানুষকে তারা যে রাতের অন্ধকারে গুম করেছে, খুন করেছে, এর একটা শব্দ জাতির কাছে প্রকাশ করছে না। সর্বশেষ এখন আপনারা জানেন জামাত ইসলামের শীর্ষস্থানীয় বহু নেতাকে তারা গ্রেপ্তার করার পরে আজকের গ্রেপ্তার করেছে বাংলাদেশের একটি আদর্শবাদী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামকে। আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই, বাংলাদেশের সমগ্র মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্য মানুষদেরকে ভয় ভীতি প্রদর্শন করতে চায়, যাতে তারা স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আন্দোলন সংগ্রাম অব্যাহত করতে না চায় কিংবা তাদেরকে দমন করে দেয়া যায়। এই হচ্ছে সরকারের একটি অপচেষ্টা কিংবা প্ল্যান। কিন্তু এই চেষ্টা কোনোদিন সফল হবে না। আপনাদের জানতে হবে, প্রশাসনকে জানতে হবে, শিবির একটি সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের একজন নয়, হাজারো নেতাকর্মী যদি গ্রেপ্তার হয়, তাদের একেবারে ডাউন, যে একেবারে সর্বশেষ এই সংগঠনের যুক্ত হয়েছে, ওই ব্যক্তিও প্রয়োজনে নেতৃত্ব দিয়ে তারপরে বাংলাদেশের মানুষকে স্বাধীন করবে, মুক্ত করবে। অতএব এই মঞ্জুরুল সাহেবকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে আপনারা যে মেসেজ দিতে চান সেটা কোনো কিছুতেই কাজ হবে না। এই জামাত শিবিরের বহু নেতা আপনারা গ্রেপ্তার করেছেন, গত 17 বছর পর্যন্ত জুলুম করেছেন, নির্যাতন করেছেন। সম্ভবত সাবেক সভাপতি দেলোয়ার সাহেব ছিলেন, তাকে আপনারা হাতে বেরুরো পরিয়ে, হেলমেট পরিয়ে বিভিন্ন জায়গায় রিমান্ডের পর রিমান্ড নিয়ে হাত পা বেঁধে ভেঙে চুরমার করেছেন। কিন্তু তারপরেও এই সংগঠন দিয়ে স্তব্ধ হয়ে যায়নি। আজকের আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্য হচ্ছে এই যে বাংলাদেশে এখন সমস্ত মিডিয়ায় একটা নাম, সেটা হচ্ছে জামাত শিবির। তার মানে এই সরকার বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের জন্য থ্রেট হচ্ছে এই মুহূর্তে জামাত শিবির। তাহলে আপনারা এই 14-16 বছর পর্যন্ত জনগণকে কিসের দাওয়াত দিলেন, কিসের কাজ করলেন যে এখন পর্যন্ত যেই জামাত শিবিরকে মেরে ফেললেন, যেই জামাত শিবিরকে আপনার কি বলে 28শে অক্টোবর লগিপিঠে দিয়ে মারলেন, তারপরে আপনারা ফাঁসি দিলেন, 13 সালের বহু নাটক করলেন, এরপরেও তো জামাত শিবির শেষ হয় না। তাহলে আপনাদের লজ্জার, আপনাদের সিস্টেমে প্রবলেম। আপনারা শিক্ষা অর্জন করুন, আপনারা জ্ঞান অর্জন করুন। শুধু শুধু একটি আদর্শবাদী সংগঠনের নেতাদেরকে গ্রেপ্তার করে ধৃষ্টতা প্রদর্শন করবেন না। জনগণ ফুঁসে উঠেছে, জনগণ ফুঁসবে, জনগণ এই আন্দোলন অব্যাহত রাখবে এবং জনগণ এই আন্দোলন অব্যাহত থাকার মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করবে ইনশাল্লাহ। সময় খুব বেশি লাগবে না। বাংলাদেশের মানুষের হতাশা হওয়ার কিছু নেই। আজকে সামান্য অল্প একটু সময় নেট পেয়েছেন, সেই নেটের কারণে দেখেছেন যে সমগ্র বাংলাদেশের গত 5-6 দিনে তারা কি কাজটা করেছে, কত পৈশাচিকভাবে এত কাছ থেকে গুলি করে মানুষকে হত্যা করা, এত নির্মমতা, এত নিষ্ঠুরতা। এরপরে আবার এখন মিডিয়ার মিথ্যাচার, এরপরে আবার গ্রেপ্তার অভিযান। সেইম, ধিক্কার জানাই আপনাদের এই সকল অগণতান্ত্রিক আচরণকে, ধিক্কার জানাই বাংলাদেশের মানুষের সাথে এই ধরনের প্রহসনকে। ইসলামী ছাত্র শিবিরকে আপনারা যত বেশি ক্ষিপ্র করবেন তত বেশি বারুদের মতো জ্বলে উঠবে। কিছু করে নাই এখন পর্যন্ত ছাত্র শিবির।
তাতেই আপনার নেত্রীর ঘুম নষ্ট, আপনাদের ঘুম নষ্ট। শিবির খালি নামবে শুনছেন, এই কারণেই ঘুম নষ্ট। এখন গ্রেপ্তার অভিযান করে নাটক সাজিয়ে তাদেরকে বিভিন্ন মামলায় দেখিয়ে তারপরে আন্দোলন করতে চান। এই আন্দোলন বন্ধ হবে না। এ আন্দোলন চলছে, এ আন্দোলন চলছে, এ আন্দোলন চলবে। এ আন্দোলন জনতার, এ আন্দোলন জনগণের, এ আন্দোলন গণতন্ত্রের, এ আন্দোলন আমার স্বাধীনতা বুঝে পাওয়ার। অতএব আমার স্বাধীনতা যারা বন্ধ করতে চায়, আমার স্বাধীনতা গিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, তাদেরকে তো সেই সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের জনগণের কাছ থেকে অতিরিক্ত করবেন না জনগণের উপরে। আপনারা বিগত দিনে যখন যা করেছেন সব কিছুতেই কিন্তু আপনারা ধরা খেয়েছেন। আপনারা গুজব ছড়াচ্ছেন, মিথ্যা ছড়াচ্ছেন, মানুষ কি করছেন, গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের তথ্য ছড়াচ্ছেন, অথচ সব আপনারা করছেন। বাংলাদেশের মানুষ ভালো করে বুঝে যে ছাত্র শিবির কোনো সন্ত্রাসী সংগঠন নয়, তারা শহীদি কাফেলা, তারা বাংলাদেশের মানুষের জান মালের নিরাপত্তা হেফাজতের দায়িত্ব তাদের। তারা বিশ্বাস করে মরলে শহীদ বাঁচলে গাজী, এটা তারা বিশ্বাস করে। তাই তাদের ভয়ের কিছু নেই। আপনি কিসের ভয় দেখাচ্ছেন? দ্রুত এই মঞ্জুরুল ইসলাম সহ বাংলাদেশ ছাত্র শিবিরের যত নির্দোষ নেতাকর্মীকে আপনারা গ্রেপ্তার করেছেন তাদের এখন এই মুহূর্তে ছেড়ে দিতে হবে। না হয় বাংলাদেশ বারুদের মতো করে জ্বলে উঠবে। সমগ্র প্রান্ত থেকে প্রান্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গায় ছাত্র শিবিরের ছেলেরা কেউ বসে থাকবে না। ভুল চিনছেন, ভুল বুঝছেন। কেন রোকেয়া হলের মিছিল থেকে বুঝছেন না যে বাংলাদেশ এখন আর আপনার হাতে নেই? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বুঝছেন না? বিভিন্ন ক্যাম্পাস থেকে যে আপনাদেরকে ঘাড় ধরে ধরে সাধারণ শিক্ষার্থীরা বের করে দিয়েছে, এরপরেও আপনাদের লজ্জা হয় না? এরপরেও আপনাদের বিবেক জাগ্রত হয় না যে এই দেশের 1% লোক আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আপনাদেরকে পছন্দ করে না? এই দেশের কোনো লোক পুলিশের উপরে আস্থা রাখতে পারে না। তাহলে কেন এই বাড়াবাড়ি করছেন? এই বাড়াবাড়ি করার মধ্য দিয়ে আপনারা সফলতা অর্জন করতে পারবেন না, বরং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন, বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন, যেটা এদেশে কোনোদিন হতে দেওয়া হবে না। আমি তীব্র নিন্দা জানাই। সকল রাজনীতিবিদের মুক্তি চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষস্থানীয় নেতাদেরকে গ্রেপ্তার করেছেন, জামায়াতের শীর্ষ নেতাদেরকে গ্রেপ্তার করেছেন, শিবিরের নেতাদেরকে গ্রেপ্তার করেছেন, গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করেছেন। আমি সকলের মুক্তি চাই। সবার মুক্তির ব্যবস্থা করে দিতে হবে। এই ফেসিবাদের কবল থেকে বাংলার মানুষ মুক্তি চায়, আপনাদের কবল থেকে বাংলার মানুষ মুক্তি চায়। অতএব আপনারা যে কোনো মূল্যে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে চাইলে শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করুন। শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে। এই আন্দোলন চলবে, এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে ইনশাল্লাহ। সবাই দ্রুত আজকের এই ইনফরমেশনটি সবাইকে পৌঁছে দিন এবং সবাই ঐক্যবদ্ধভাবে থাকুন, একসাথে লড়ুন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতাকে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ।